আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে যে আমলটা নিয়ে হাজির হলাম, এটা হচ্ছে কোরআন চালান দিয়ে আপনার ভালোবাসার মানুষকে পৃথিবী যে প্রান্তে থাকুক, যেখানে থাকুক, যত কঠিন মনে মানুষ হোক, মাত্র 24 থেকে 72 ঘন্টার ভিতরে আপনার কাছে হাজির করার জন্য আজকের এই কাজটা। দুনিয়ার সব কাজ একদিকে, এই কাজটা একদিকে। কথা নয়, কাজে বিশ্বাসী। আপনি কাজটা করবেন, তারপর কথা। আলহামদুলিল্লাহ, এই পর্যন্ত আমি যত জনের কাজ করছি আমার কাছে প্রমাণস্বরূপ আছে, বা আমার বিভিন্ন ভিডিওগুলো স্ক্রিনে আপনি দেখতে পারেন। অনেক ভিডিওতে আলহামদুলিল্লাহ, অনেক আল্লাহ পাককে শুকরিয়া, অনেক রিভিউ আছে, আপনি সেগুলো দেখতে পারেন। আলহামদুলিল্লাহ, আমার প্রতিটা কাজ 100তে 100 ইনশাআল্লাহ। তো সে যেভাবে থাকুক ইনশাআল্লাহ সে আসতে বাধ্য হবে। যারা কাজ করতে চান স্ক্রিনে নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করবেন, গ্যারান্টি সহকারে ইনশাআল্লাহ কাজ করে দেওয়া হবে। আর যারা নিজেরা করতে চান তারা সম্পূর্ণ ভিডিও ভালোভাবে শুনে তারপর ইনশাআল্লাহ কাজ করবেন। তো আপনি কাজটা করবেন কিভাবে, আমি সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। তার আগে বলবো, যারা এখনো ভিডিওতে লাইক দেন না অবশ্যই এটি লাইক দিয়ে রাখবেন। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। বন্ধুদের মাঝখানে শেয়ার করতে ভুলবেন না ইনশাআল্লাহ। এই চালানটা করার জন্য আপনার তেমন কোনো খরচ হবে না, তবে হ্যাঁ, সদকায় কিছুটা খরচ আছে, সেই খরচটা আপনাকে বহন করতে হবে। সদকায় যেই খরচটা রয়েছে সেটা আপনাকে বহন করতে হবে, এছাড়া অন্য কোনো খরচ নেই। তো এই বিষয়টা নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। আপনি যখন দেখতেছেন যে আপনার মহব্বতের মানুষটাকে আপনি কোনো মতেই আপনার কাছে হাজির করতেছেন না বা হাজির করতে পারেন না, সেক্ষেত্রে আপনি কি করবেন? আপনার তো কোনো পথ আপনি খুঁজে পাইতেছেন না। আপনি চান আপনার যে কোনো হালতে আপনার ভালোবাসার মানুষটা যেন আপনার কাছে আসে, কিন্তু আপনি চেষ্টায় ব্যর্থ হয়ে যাইতেছেন। আমি আপনার কাছে অনুরোধ করব, দুনিয়ার সব তন্ত্র মন্ত্র সব কিছু বাদ দিয়ে আল্লাহর কালামের সাহায্য নেন। আপনি এই কাজটা করেন, সর্বশেষ আল্লাহ পাকের দয়া এবং রহমতে সে যত কঠিন হৃদয়ের মানুষ হোক, সে আপনার পায়ের কাছে এসে মাথা নত করতে বাধ্য হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ নিশ্চিত আসবে ইনশাআল্লাহ। তো এই কাজটা করার জন্য আপনাকে যে কোনো বৃহস্পতিবার দিন, যা রাত্রিবেলা, অর্থাৎ শুক্রবার রাত, জুমার রাত, পাকসাফরত অবস্থায় কেবলা দিকে ফিরে আপনার চারপাশে আপনি মাঝখানে বসে আপনার চারপাশে মোট 8টা মোমবাতি আপনি জ্বালান। 8টা মোমবাতি জ্বালিয়ে আপনার এই জায়গাটাকে ধোঁয়া দিয়ে এবং কিছু গোলাপ জল মেরে বা আতর মেখে আপনি সুবাসিত করে নেন। করে আপনি মাঝখানে বসে কোরআন শরীফটাকে সামনে রেখে আপনি আল্লাহ পাকের কালামের একটা সূরা, যেটাকে সূরাতুল ইয়াসিন বলা হয়, সূরাতুল ইয়াসিন আপনি তেলাওয়াত শুরু করেন। আপনি সূরা ইয়াসিন তেলাওয়াত শুরু করেন। সর্বপ্রথম আপনাকে 101 বার আপনি দুরূদ শরীফ পাঠ করেন। এটা যেহেতু চালান খাল, দুরূদে ইব্রাহিম পড়লে আপনার কাজটা শক্তিশালী বেশি হবে। বাকি অন্য দুরূদ পড়লেও হবে, কিন্তু কাজের শক্তি হবে দুরূদে ইব্রাহিমটা পড়লে। তার আগে আপনাকে অবশ্যই সদকাটা আদায় করে নিতে হবে। সেই বিষয় সম্পর্কে আমি সবাইকে তো অনুমতি দিব না। যারা কাজ করতে চান নিজেরা, তারা আমার সাথে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আমি কাজের হালত বুঝে তারপরে ইনশাল্লাহ আমি আপনাকে অনুমতি দিব, আর সেইভাবে তখন ইনশাল্লাহ সদকা কত বলে দিব। তো আপনি 101 বার দুরূদ শরীফ পাঠ করে আপনি সূরা ইয়াসিন একবার তেলাওয়াত করেন। একবার তেলাওয়াত করে আপনি বলবেন, হে আল্লাহর কোরআন, তুমি সাক্ষী থাকো। হে জমিন, তুমি সাক্ষী থাকো। হে আসমান, তুমি সাক্ষী থাকো। আমি তোমার কালামের বরকতে সূরা ইয়াসিনের মুয়াক্কিলদেরকে আদেশ করলাম, তারা যেন আমি অমুকের ছেলে অমুকের মহব্বতে অমুকের কন্যা অমুককে 24 ঘন্টার মধ্যে আমার কাছে হাজির করে। যদি কোনো মেয়েরা করে থাকে তাহলে বলবে, হে জমিন, হে আল্লাহর কোরআন, তুমি সাক্ষী থাকো। হে জমিন, তুমি সাক্ষী থাকো। হে আসমান, তুমি সাক্ষী থাকো। আল্লাহ পাকের কালামের বরকতে সূরা ইয়াসিনের মুয়াক্কিলগণ আমি অমুকের কন্যা অমুকের মহব্বতে
অমুকের ছেলে অমুককে এখন থেকে 24 ঘন্টার মধ্যে আমার কাছে হাজির করো। দোহাই আল্লাহ, দোহাই দাউদ বিন সুলাইমান, দোহাই আল কোরআন, দোহাই মা ফাতেমা। এই কথা বলে আপনি উপরের দিকে, আপনার মাথার দিকে একটা ফু দেন উপরের দিকে, আর একটা ফু দেন আপনার সামনে যে মাটি রয়েছে সেই মাটিতে একটা থাপড় দিয়ে সেই থাপড়ের উপরে আপনি ফুটা দেন। এইভাবে আপনি আমল একবার সূরা ইয়াসিন পড়ে আপনি আমলটা করেন। এইভাবে আপনাকে মোট 21 বার আপনি সূরা ইয়াসিন পড়েন। 21 বার আপনি নাম নিয়ে আসমান জমিন সবকিছু সাক্ষী রেখে আপনি এভাবে ফু দেন। ইনশাআল্লাহ আজিজ, প্রথম দিন কাজ করার পরে সর্বোচ্চ গেলে 5 থেকে 10 মিনিট, সর্বোচ্চ 5 থেকে 10 মিনিট এর মধ্যে আপনার ভালোবাসার মানুষের কাছ থেকে আপনার কাছে ফোন আসতে বাধ্য হবে। সোজা কথা। হ্যাঁ, বলবেন যে হুজুর যদি আমার ফোন চলে আসে তাহলে কি আমি আমল বন্ধ করে দিব? না, বন্ধ করবেন না। আপনি আমলটাকে চিরস্থায়ী করার জন্য একটানা আপনি 7 দিন এই আমলটা চালিয়ে যান। ইনশাআল্লাহ আজিজ, সারা জীবনের জন্য আপনার মহব্বতের মানুষটা আপনার পাগল হয়ে আপনার কাছে আসতে বাধ্য হবে ইনশাআল্লাহ। তো আজকে আলোচনাটা এই পর্যন্ত থাকবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত আমার সাথেই থাকেন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।